হ্যালো বেবি। জান, লাগতেছে কেন তোমাকে? তোমার জন্য। হ্যালো এভরিওয়ান। আসলে সকাল থেকে আপনারা মনে হয় নোটিস করেছেন আমরা একটু একটু করে ঝগড়া করছিলাম, এর জন্য খুবই সরি। কিন্তু আজকে এই বিয়েতে আসার পরে, সবাইকে দেখার পরে আমি ফিল করলাম এই পুরোটা জীবন আমি একা একা কাটা দিতে চাই না। সিনথিয়া যদি আমার লাইফে না থাকে, আমি আসলে অন্য কোনো মেয়েকেও চাই না। আমিও আর অন্য কাউকে চাই না। আমরা ডিসাইড করেছি আমার বান্ধবীর বিয়ে শেষ হওয়ার সাথে সাথে আমরাও বিয়ে করে ফেলবো। তোমার কি আর কোনো ভালো জামা কাপড় ছিল না? এগুলো কি পরে আসছো? কেন? এটা তো ট্রেন। তোমার ট্রেন্ডের ধরবা না আমাকে। কিসে রাগ করতেছো কেন? শুনে আসতেছে, বুঝছো? একটু নাটক করবে। সরি। আই এম সরি। মা, তুমি এটা কি করলা? তুমি তো ওদেরকে আরো কাছে নিয়ে গেলা। তুই একদম চিন্তা করিস না, শোন, প্রথমটা ফেল হয়েছে, এরপরটা ফেল হবে না। না রে, খালি কি মেয়েদের সাথে নাচ করবা, মায়েদের সাথে নাচ করবা না? হ্যাঁ, ও মাইন্ড করবে। মাইন্ড করবা না, একদম মাইন্ড করবে না। লা 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 লা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওর সাথে একটু ডান্স করতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ। কিসের জন্য? বাঁচাইছো আমাকে। আচ্ছা যাই না, বুঝো। ওকে একটু কোয়েশ্চেন করি। করো। তোমাদের রিলেশন কত দিনে? 1 বছর 1 বছর? অথচ আমি কিছুই জানি না। কি হচ্ছে এখানে? ডান্স করছিলাম। আই মিস ইউ। মিস? তুমি ব্যস্ত? না, কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট বলবো ভাবছি। ওকে, বলো। মানুষের লাইফও চেঞ্জ হতে মানুষের সময় লাগে, তাই না? তা তো লাগেই। আপস এন্ড ডাউন, সিচুয়েশন, সবকিছু মিলে তো মানুষের লাইফে ম্যাচুরিটি আসে, তাই তো মনে আছে আমি যে তোমাকে সবসময় বলতাম তুমি ইম্যাচিউর, তুমি ইম্যাচিউর। আসলে আমি ইম্যাচিউর ছিলাম। আমি যদি তখন তোমাকে টাইমটা দিতাম, তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা হতো, আর আমি আমার লাইফের বেস্ট মানুষের সাথে আর বাকিটা লাইফ কাটাতো। তোমার ফিয়ান্সে কোথায়? এইগুলো কেন বলতেছো? ওটা আছে, ওর শুধু ওর জন্যই আছে। ও কি করবে, ও কি খাবে, ও কি পড়বে, ও কোথায় যাবে, ওর দুনিয়াতে শুধু ও ও ও। ওর দুনিয়াতে যে না আমি নিজেকে হারিয়ে ফেলছি, কেয়ার করার মতো কেউ নেই। দেখো, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ভাবি, আমরা কি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না? আয়শা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লিজ, তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছো? এই যে তুমি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিলা। শিট, সরি সরি সরি, আমি তুমি বুঝাতে পারিনি। তুমি মাত্র বললো না যে ওটা তোমার ইম্যাচুরিটি ছিল, যে তুমি আমাকে বোঝোনি, তুমি আমাকে জাজ করে বসছো, and তুমি আমাকে সময় দিলে হয়তো বা সবকিছু ঠিক হতে পারতো। আর এই কথাটা শুনে না আমি একটা কিছু রিয়েলাইজ করছি। আসলে হয়েছে কি, তোমার কাছ থেকে বের হওয়ার পর অনেকটা সময় আমি একা কাটাইছি, তো আমি কখনোই কারোর সাথে কানেক্ট করতে পারিনি। তখন হঠাৎ করে ম্যাজিক্যাল ওয়েতে সিনথিয়া আমার লাইফে আসে। জাস্ট একদিনের পরিচয়, তোর সাথে না একটা ভয়ঙ্কর কানেকশন ফিল করছিলাম আমি। তো ওখানে না একটা ভুল বোঝাবুঝি হয়, যেটা পরবর্তীতে আমি আমার ফ্রেন্ডসের কাছ থেকে জানতে পারি। আমি কখনো ওকে সুযোগটাই দিইনি, ওকে সময়টাও দিইনি যে আমি গিয়ে ওকে বুঝাই বা আমি ওকে গ্রো করতে দিই। বাট আজকে তোমার কথাগুলো শুনে না আমি ভয়ঙ্করভাবে রিয়েলাইজ করছি, কেউ যদি ভুল করে সবসময় তারই দায়িত্ব না ভুলটা শুধরানো, আরেকজন মানুষেরও দায়িত্ব আছে তাকে সময় দেয়ার। থ্যাংক ইউ। আমি আমি ভয়ঙ্কর রকমের লাভ ফিল করতেছি ওর জন্য এখন। আর আমি তোমাকে জেলাস করানোর জন্য আশা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।